এটা হচ্ছে লালবাগের কেল্লা, বাংলাদেশের একটা অন্যতম স্থাপত্য। মুঘল সাম্রাজ্যের সময় এই লালবাগের কেল্লাটি স্থাপিত হয়েছিল। একটা বড় একটা এরিয়া নিয়ে সুন্দরভাবে সাজানো আছে। এখানে অনেক কিছু আছে। আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের সবাইকে দেখাবো। স্থাপত্যের সামনেই একটা হাউজের মতো দেখা যাচ্ছে। এর ডান দিকে আছে একটা 3 গম্বুজের একটা মসজিদের মতো একটা অংশ। এর পিছনে আর একটা দুর্গের মতো একটা অংশ, সুবিশাল একটা দুর্গ। এর ঠিক বাম দিকে আর একটা দুর্গ আছে, দেখতে অনেক সুন্দর, অনেক বড়। প্রধান ফটকের পিছনে একটা কবর আছে, যেটা হচ্ছে খোদাবন্দ মির্জা বাঙালি সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সেনা সহ অধিনায়ক। একটা কবর। আমরা এখন ঠিক পিছনের যে দুর্গটা আছে সেখানে যাব। খুব সুন্দর করে সাজিয়েছে দুর্গটা, মানে রাস্তায় যে চলার যে অংশটা সেটাও অনেক সুন্দর। খুব সুন্দর দুর্গটা, অনেকটা ভাঙাচোরা, কিন্তু ওইখানে দেখতেছি আবার এখানে রডও ইউজ করছে এই দুর্গটা তৈরি করতে। ওই সময় যে মানুষ এভাবে রড তৈরি করে দুর্গটা তৈরি করতে পারতো, সত্যি একটা আশ্চর্যজনক। দুর্গটার এদিকে সিঁড়ি দিয়ে একটা ছাদের উপর উঠে যাচ্ছে। সুন্দর একটা ছাদ আছে। ওই দুর্গটা থেকে পুরো অংশটাকে ঠিক এরকম দেখায়। অসাধারণ, সত্যি অসাধারণ। মনে হচ্ছে পুরো এলাকাটাই আমার। ছাদের উপরে একটা বাগান আছে, যেটার নাম হচ্ছে মুঘল ছাদ বাগান। এখানে মুঘল আমলে বাগান তৈরি করেছিল। এখন তো কিছুই নেই, কিন্তু বাগানের যে ওরা যে করেছিল সেটা আর কি বোঝা যায়। বাগানের পাশেই এরকম একটা রাস্তা আছে, মনে হয় এদিক দিয়ে হয়তো গুপ্ত কোনো রাস্তার ব্যবস্থা ছিল। এখানে আবার একটা বড় একটা অংশ হয়তোবা ভিন্ন কোনো জায়গা আছে। এখানে আবার একটা পর্যবেক্ষণ টাওয়ার নামে একটা অংশ আছে, যদি এটা প্রবেশ পথ বন্ধ, কিন্তু আমরা দেখেছি হয়তোবা এখান থেকে দূর দূরান্ত থেকে যদি কেউ আসতো তাহলে ওইখানে দাঁড়িয়ে হয়তোবা পর্যবেক্ষণ করতে পারতো যে কারা আসতেছে, কোনো শত্রু আসতেছে কিনা। বহু বিদেশি নাগরিকরাও এখানে এই দর্শনীয় জায়গাটা দেখার জন্য আসে। এটা হচ্ছে মূল দুর্গের বাম দিকে একটা ছোট দুর্গ। এটা আসলে কি ছিল এটা এখানে উল্লেখ নেই, বোঝা যাচ্ছে না। এখানে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা আসলে প্রবেশ পথটা বন্ধ করে রাখছে। এই সুড়ঙ্গটা কোন পর্যন্ত শেষ হয়েছে তা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। আসো আসো। বিশাল বড় একটা পুকুর ছিল, অনেক বড়।
আনবিলিভেবল, অনেক ডিপ। পুকুরটার পাশেই আর একটা দুর্গের মতো আছে, সেটাকে বলা হয় হাম্মামখানা। আমরা চলুন আপনাদের সবাইকে আমি হাম্মামখানা দেখাবো। এটা হচ্ছে সেই ঐতিহাসিক হাম্মামখানা। চলুন আমরা ভিতরে যাই। এখানে একটা পানির ফোয়ারা আছে ঠিক মাঝে। আসো। পাশে একটা ছোট হাউস। এখানে সুন্দর করে লেখা আছে। হাম্মামখানাটা বলকেটে এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত 5 কক্ষ বিশিষ্ট। প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো এবং বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র আছে। এটির সাইডে ছোট ছোট অংশ। এটা যেন পিছলে না যায় সেই জন্য কাজগুলো এমন তৈরি করা হয়েছে যেন কেউ পিছলে না যায়। এর সাইডে আর একটা জিনিস আছে, আপনাদের সেটা আমি দেখাবো। এই হচ্ছে হাম্মামখানা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হাম্মামখানা থেকে। এই হাম্মামখানার পাশেই একটা সেই সময়কার একটা কামান আছে। এখানে লেখা আছে দ্য কনভারসেশন অফ দিস মুঘল হাম্মাম ওয়াজ ফাউন্ডেড by the US Department of State's Ambassadors Fund for Cultural Preservation University Program.
নয়নাভিরাম সৌন্দর্যের ঘেরা এই লালবাগ কেল্লা অসাধারণ সুন্দর। এটা সেই দুর্গ যার কথা একটু আগে বলেছিলাম আপনাদের। এখানে কি আছে চলুন আমরা দেখি। অনেক উঁচু। বড় একটা গেট। এটা সম্ভবত এক্সিট গেট ছিল। আমি জানি না বাবা। এরপর আমি আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক পরী বিবির মাজার। চলুন দেখে আসা যায়। এটা হচ্ছে পরী বিবির সে মাজার এখানে আছে এই দুর্গে। ডান দিকে যেটা বলছিলাম সেটা মসজিদ, আর এই পরী বিবির মাজারটা আমরা দেখবো। খুব সুন্দর রুমগুলো। আসো আসো। যে মাঝে যে অংশটা দেখতেছেন এটাই হচ্ছে পরী বিবির মাজার। পরী বিবির সমাধি। সেই ঠিক পাশেই তার ছোট কোনো সংসদ বানু, তার মাজার। এই হচ্ছে পুরা লালবাগ কেল্লা আপনাদের দেখালাম। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন ইনশাআল্লাহ।